পূর্বাচলে বেপরোয়া গতিতে গাড়ি চালালেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। পূর্বাচলের রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এভাবেই স্পিড গান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ। সাপ্তাহিক ছুটির দিনে সন্ধ্যা হলেই বেপরোয়া গতির বাইকারদের উৎপাত বাড়তে থাকে আলোকসজ্জায় সজ্জিত পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন সড়কগুলোতে। নগরীর রাস্তাঘাট অনেকটা নীরব ও ফাঁকা থাকার সুযোগে বেপরোয়া বাইকারদের সাথে অনেক সময় যুক্ত হয় নামি দামি সব স্পোর্টস কারও। এমনকি গভীর রাত পর্যন্ত দেখা যায় বেপরোয়া চালকদের উৎপাত। এমন দৃশ্য সবচেয়ে বেশি চোখে পড়ে ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে। পূর্বাচলের ৩০০ ফিট সড়ক জুড়ে পুলিশের বেশ কয়েকটি চেকপোস্ট থাকলেও কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এসব বেপরোয়া যানবাহনকে, যার ফলে দৃষ্টিনন্দন ও মনোরম সড়কগুলোতে প্রায়শই ঘটছিল মারাত্মক সব সড়ক দুর্ঘটনা। হতাহতের পাশাপাশি প্রাণহানির ঘটনাও চোখে পড়ার মতো। সেসব বেপরোয়া যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণেই মূলত পূর্বাচল সড়কে স্পিড গান ব্যবহার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। স্পিড গানের ব্যবহার পূর্বে থাকলেও গেল মাস থেকে পুরোদস্তুর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় স্পিড গান দিয়ে গতিবেগ নিয়ন্ত্রণের এ অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ দেলোয়ার সুমন। উচ্চ গতিবেগ ছাড়াও গাড়িতে ভুয়া পুলিশ, সাংবাদিক, ডাক্তার বা এ জাতীয় স্টিকার ব্যবহারকারীদের বিষয়েও ট্রাফিক বিভাগ তৎপর অবস্থানে রয়েছে বলে জানান তিনি। গাড়িতে পুলিশ লেখে কোনো অপরাধ কার্যক্রম যাতে না করতে পারে সে ব্যাপারে আমরা কঠোরভাবে দেখতেছি, ফিল্ড পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করছি। বিভিন্ন শ্রেণীর লোকজন এই কাজটা করতেছে, তো আমরা চেক করতেছি। যদি পুলিশের সদস্য না হয় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমাদের ডিসি স্যার সবসময় এটা মনিটরিং করছে আমাদের। বর্তমানে সড়কটিতে ঘন্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারবেন চালকেরা। নির্ধারিত এই গতিসীমা অতিক্রম করলেই গাড়িটি নিকটস্থ চেকপোস্টে নিয়ে দেয়া হচ্ছে মামলা। নির্ধারিত আইন ও বিধি লঙ্ঘনের কারণে পূর্বাচল ৩০০ ফিট সড়কে দৈনিক গড়ে ৩০টির মতো মামলা রেকর্ড হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ট্রাফিক আইন ভঙ্গ আর একটা হচ্ছে যে ফৌজদারি অপরাধ। আপনি একটা রোডে এই বেপরোয়াভাবে গাড়ি যদি চালান সেটা কিন্তু আপনার ফৌজদারি অপরাধেও আপনি অভিযুক্ত হবেন এবং ট্রাফিক আইনেও আপনি অভিযুক্ত হবেন। ফলে দুই আইনেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। পুলিশের ভাষ্য, এ সড়কে রাস্তায় চলাচলের নিয়মকানুন না মানার কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়েন বেপরোয়া গতির চালকেরা। তাই যানবাহনের গতিবেগ পর্যবেক্ষণ করে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া যায় সে লক্ষ্যে স্পিড গান ব্যবহারের উদ্যোগ বলে জানান ট্রাফিক গুলশান নর্থ এডিসি মোহাম্মদ সাজ্জাদ। রেসিং প্রতিযোগিতায় মোটরসাইকেল এবং কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট কার নিয়েও রেসিং প্রতিযোগিতায় লিপ্ত হয়। এটা আমাদের একটা বড় মাথা ব্যথার কারণ যে আমরা আসলে কিভাবে এই ৩০০ ফিটের শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করতে পারি। সেই জন্য আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। গুলশান ট্রাফিক ডিভিশনের টপ প্রায়োরিটি এই রোডটা। এখানে কিভাবে আমরা এগুলো কন্ট্রোল করতে পারি এগুলো নিয়ে আমরা প্রতিনিয়তই কাজ করছি এবং নতুন নতুন পন্থা বের করছি।